হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো যে যেহেতু দিওয়ালির পরে এসছি, তার আগেই বাবা বাইরের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছিল, বাট কিছু কিছু জায়গা একটু বাকি ছিল। সেটাই বাবাকে বলেছিলাম যে আমার জন্য একটু রেখে দেবে, একসঙ্গে দুজনে মিলে জ্বালাবো। তাই দেখো বাবার আমি ছাদে চলে এসেছি, যেই পোর্শনটা লাগানো বাকি ছিল সেই পোর্শনের লাইটটা জ্বালাবো। আর আমার ঘরের জন্য, মানে আমার ঘরের রুমের যে 3টে জানলা আমি ভাবি যে আমি জ্বালাবো, তাই জন্য সেটাও রেখে দিয়েছিলাম। এই দেখো, কারণ ম্যাক্সিমাম যেহেতু টাঙানো হয়ে গেছে, তো একটু টাঙালেও তবু মনে হবে যে হ্যাঁ, নিজের বাড়িতে আমিও একটু জ্বালিয়েছি। তো প্রতিবার এরকম ওদের বাড়ি যখন শ্বশুর বাড়িতে চলে যাই, তখন ফেরার পরে এরকমই একটু একটু জ্বালাই। যেবারে ওখানে দুর্গা পুজোতে যাই, সেবারে এখানে এসে প্রথম থেকেই থাকতে পারি। তো এখানে বাবা মিস্ত্রি দিয়েই করে না, সাধারণত নিজেই এরকম করে, মেন তারগুলোকে টাঙিয়ে দিয়ে তার মাঝখানে এরকম করে লাগিয়ে দেয়। বাবার এগুলোতে খুব উৎসাহ, বাবা এগুলো নিজে করতে খুব ভালোবাসে। মানে মিস্ত্রি দেখে করবে, কিন্তু বাবা যেহেতু ভালোবাসে, বাবা নিজেই করে। তো চলো আমাদের যে বাড়িটা কেমন সাজানো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর আমার রুমটা আমি কীরকম তারগুলো দিয়ে সাজিয়েছি দেখো, তোমাদের দেখাচ্ছি। কেমন লেগেছে অবশ্যই বলো। আগে আমরা ঠিক কালী পুজোর আগের দিন 14 প্রদীপ জ্বালাতাম। আর এই 14 প্রদীপ মা বলতো যে প্রদীপ জ্বালাতে জ্বালাতে বলতাম যে ভূত পালালো, ভূতের আলো। জানি না তোমরা কে কী বলে জ্বালাও, বাট এটা ছোটোবেলা থেকেই শিখিয়েছিল মা। মেন দরজার মুখে, বাইরে, পেছনের দিকে সমস্ত মিনিমাম 14টা তো জ্বালাতামই। তো এবারে যেহেতু ছিলাম না, তাই মাকে বললাম এসে সামনেটার চারদিকটা একটু প্রদীপ জ্বালাবো। আর এই দেখো বাইরের আমাদের লাইটে এরকম করেই সাজানো হয়েছে। আর হরি মন্দিরটা যে সামনে, ঠিক এরকম করে লাইটিং দেওয়া হয়েছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এই প্রতিবার যখন আমরা এরকম সাজাই, তখন এই যে সাজানোর পরে এটা প্রায় ধরো জগদ্ধাত্রী পুজো পর্যন্ত রাখি। পুজো কমপ্লিট হয়ে গেলে জগদ্ধাত্রী তারপরে আস্তে আস্তে খুলে দিই। যেহেতু পাড়ায় পুজো হয়, তাই ওই পুজোটা কাটিয়েও যাই। বাইরে থেকে বাড়িটার একটা ভিডিও তুলে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়িটা কেমন সাজানো হয়েছে, কেমন নিজেরা সাজিয়েছি অবশ্যই তোমরা বলো। যাই হোক, এই স্মৃতিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। কালী পুজো মানেই তো আমরা জেনে এসেছি যে সমস্ত অশুভ শক্তিকে আমাদের জীবন থেকে, আমাদের পরিবেশ থেকে, আমাদের শরীর থেকে সরিয়ে দিয়ে শুভ শক্তির আগমন করা। সেই হিসেবেই আমরা কালী পুজোতে মোমবাতি জ্বালাই, প্রদীপ জ্বালাই, সব কিছুই। আর এবারে যে সুদীপ বাজিগুলো নিয়ে এসেছিল গিরিডি থেকে, সেগুলো পরের দিন জ্বালানো হবে। আজকে জাস্ট একটু সামনেটা নিজেদের, আমি আর বাবা মিলে দুজনে একটুখানি জ্বালালাম। কাল থেকে তো সবাই মিলে ওই বাজিগুলো ফাটানো হবে। আজকে যেহেতু আমরা ফিরেছি, তাই সুদীপ একটু টায়ার্ডও ছিল, তাই ও আর বেরোলো না, একটু রেস্ট করছে। আমরাই নিজেদের মতন একটু জ্বালাচ্ছিলাম। এই দেখো কালী পুজোর সময় এরকম সুন্দরভাবে কালী মাকে সাজিয়ে ছোটোখাটো পুজো করা হয়, আবার কালী পুজোর 2 দিন পরে তুলে দেওয়া হয়। কিন্তু এবারে যেহেতু আসতে দেরি হয়েছে আমার, ওই জন্য বলেছি একদম তুলবে না, আমি গিয়ে দেখবো তারপরে। আর দেখো কি সুন্দর লাগছে না মা কালীকে। মা কালীর পুজো, গণেশ পুজো, যে কোনো পুজোতে আমাদের ঠাকুরকে নামিয়ে সুন্দরভাবে আলাদা করে পুজো করা হয়। আর এই কালী পুজোর সময় আমাদের এই যে ঠাকুর ঘরটা সুন্দর করে একটু লাইটিং দিয়ে সাজানো হয়, চারিদিকটা সিংহাসনের চারিদিকটা ঠিক এরকম করে সাজিয়ে দেওয়া হয়। এগুলো কালী পুজোর কয়েকদিন পরে আবার তুলে দেওয়া হয়। তারপরে রাত্রিবেলায় লুচি, ঘুগনি আর মিষ্টি দিয়ে আমাদের ডিনারটা করেছিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি থাকুক, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।
তোমরা দেখুন খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।